পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গো নবী জোরে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী জোরে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় ওই কপালে চুমু খাবো ওই কপালে চুমু খাবো চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় 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 ওই কদমে চুমু খাবো ওই কদমে চুমু খাবো তোমার ছোঁয়া লাগবে গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় নবী আমার বহু দূরে লোহিত সাগরের পারে গরিব আমি বাংলাদেশে গরিব আমি বাংলাদেশে কেঁদে কেঁদে বুকু বাসাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় ওই কপালে চুমু খাবো ওই কপালে চুমু খাবো চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা বলে দোস্ত আমার হাবিব আমার পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও ফাত্তাবিউনি আমার অনুসরণ অনুকরণ করো আমার সিরত সুরত মানো আমল যদি কম হয় দয়ার নবী মায়ার নবী বলে আমাকে তোমরা ভালোবাসো আমাকে যদি ভালোবাসতে পারো রে উম্মত আল্লাহ তাআলা বলে আমি তোমাদেরকে 1 নাম্বার পুরস্কার দেব আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ পুরস্কার গুরুত্বপূর্ণ তথ্য বাজান আল্লাহ তাআলা বলে এর বান্দা দুনিয়ার জমিনে তোমরা চলতে ফিরতে দুনিয়ার জমিনে বসবাস করতে দুনিয়ার জমিনে সময় কাটাইতে তোমাদের দ্বারা ভুল ত্রুটি গুনাহ হবে আল্লাহ তাআলা বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তাআলা গফুর হয়ে রহিম হয়ে নবীর ভালোবাসা যদি তোমাদের অন্তরে থাকে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব ভালোবাসতে হবে সাহাবাদের মতো ভালোবাসার মাপকাঠি আছে মুহতারাম হাজিরিন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জীবন দিয়ে যৌবন দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে এক কথা যার যাহা কিছু আছে সব কিছু দিয়ে আল্লাহ নবীকে ভালোবাসছে কথা বলেন ঠিক কি শুধু কি পুরুষেরা বাসছে বিষয়টা এমন না মহিলারা পর্যন্ত আল্লাহ নবীকে জীবন দিয়ে ভালোবাসছে ইসলামের শুরু যুগে মক্কা মদিনায় আল্লাহ নবী কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে যুদ্ধ করে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে এনে ইমানদারদেরকে ডেকে এনে ঘোষণা ছড়িয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ দ্বীন মানবে কোরআনের পথে চলবে আল্লাহকে ডাকবে কে আসো
ইসলামের জন্য যুদ্ধ করবে, আল্লাহকে পাওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে, আমি নবীর মোহাব্বতে ঘোষণা যখন ছড়িয়ে দিলেন, কেউ নিজেকে পেশ করতেছে, সুবহানাল্লাহ পড়েন, কেউ কিছু সামানা সম্পদ নিয়ে এসে আল্লাহ নবীর দরবারে জমা দিতেছে, আবার কেউ নওজোয়ান যুবক সন্তানটাকে নবীর সামনে পেশ করতেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই নওজোয়ান সন্তান আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, মা মহিলারা গো, আলোচনা করে বয়ান করে কোনো মানুষকে বোঝানো যাবে না, কোনো পুরুষ লোককে এই কথা বলে বোঝানো যাবে না। একটা গর্ভধারিণী মা সন্তান পেটে নিয়ে 10 মাস 10 দিন সন্তানের জন্য কত কষ্ট করে, জন্ম দেওয়ার সময় কত কষ্ট করে, 2.5 থেকে 3 বছর পর্যন্ত দুগ্ধ পান করানোর জন্য কত কষ্ট করে, এটা কোনো পুরুষ লোককে আলোচনা করে বোঝানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোলের মধ্যে একটা দুধের সন্তান মহিলা নিয়া সরকার দু আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি মা হয়েই কোলের সন্তান, দুধের সন্তান আপনাকে যুদ্ধের ময়দানে হাদিয়া দেওয়ার জন্য নিয়ে আসলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, মাগো আমি তোমার প্রতি খুশি আছি, তুমি যে তোমার মহাব্বত ভালোবাসা আমার কাছে এসে প্রকাশ করেছো। মহিলা বলতেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, না না, আমার সন্তানকে আপনার যুদ্ধের ময়দানে নিতেই হবে। আল্লাহর নবী বলে, মাগো এই ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? মহিলা বলতেছে, ওগো পয়গম্বর, জবান দিয়ে আমি আপনাকে ভালোবাসি বিষয়টা এমন না, আমার কলিজা দিয়ে আপনাকে আমি ভালোবাসি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে আমার স্বামী জীবিত নাই, কোনো সামানা কোনো মাল দেওয়ার মতো আমার তৌফিক নাই। আল্লাহর হাবিব গো, আমি মহিলা মানুষ তো যুদ্ধের ময়দানে যেতে পারবো না, দেওয়ার মতো আমার কিছু নাই। এই যে কোলের মধ্যে আমার একটা সন্তান দেখতেছেন, দুধের বাচ্চা, নবী গো এই দুধের সন্তানটা আপনার আমি যদি যুদ্ধের ময়দানে হাদিয়া দিতে পারি গো পয়গম্বর, আমার কলিজাটা ঠান্ডা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, মাগো বুঝলাম আপনার প্রেম আছে, আমার জন্য ভালোবাসা আছে, টান আছে, কিন্তু দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্দিক দিয়ে যখন যুদ্ধ আরম্ভ হবে, ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ ফাসেক ফুজ্জার বেঈমানের বাচ্চারা আপনাকে টার্গেট করে তীর মারবে, কেউ বল্লম মারবে, কেউ তরবারি দিয়ে আঘাত করবে। ওগো পয়গম্বর, আমার এই সন্তানটারে আমি কেন যুদ্ধের ময়দানে দিলাম জানেননি? আমার এই কোলের সন্তান, আমি মা হয়ে, আমি মায়ের স্নেহ আদর মায়া মমতা ভুলে গিয়ে এই সন্তানটা আপনার হাদিয়া দিলাম। আমার এই দুধের সন্তান যুদ্ধের ময়দানে আপনি ডাল হিসেবে ব্যবহার করবেন, ডাল হিসেবে আমার সন্তান ব্যবহার করতে গিয়ে আমার সন্তানটা যখন আপনি সামনে ধরবেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম তীর যখন আপনার দিকে নিক্ষেপ করবে, আমার কলিজার টুকরা এই সন্তানের
আমার কলিজার টুকরা সন্তানের কলিজার মধ্যে বুকের মধ্যে তীরটা লাগবে, তীর লেগে কলিজার মধ্যে গেঁথে যাবে, কলিজা ছিদ্র হয়ে রক্ত পড়তে থাকবে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ডান দিক থেকে যখন আপনি আমার সন্তানটাকে ডাল হিসেবে ব্যবহার করবেন, আমার এই দুধের সন্তান, কুলের সন্তানের পিঠে তীর লাগবে। বাম দিক থেকে যখন আমার সন্তানটাকে ব্যবহার করবেন, আমার সন্তানের ঘাড়ের মধ্যে তীর লাগবে। পিছন দিক থেকে যখন সন্তানটাকে ডাল হিসেবে ব্যবহার করবেন, আমার সন্তানের গায়ের বিভিন্ন জায়গার মধ্যে তীর লাগবে। তীর লাগতে লাগতে, রক্ত ঝরতে ঝরতে যুদ্ধের ময়দানে আমার এই দুধের সন্তান তো শহীদ হয়ে যাবে। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে আমারে, ও আমার বান্দি, দুনিয়ার জমিনে তুমি কি করেছো? আমার জীবনের কোনো রোজা যদি কবুল না হয়, আমার জীবনের কোনো দান সদকা যদি কবুল না হয়, আমার জীবনের কোনো নেক আমল যদি কবুল না হয়, আমার জীবনের কোনো কোরআন তেলাওয়াত যদি কবুল না হয়, ওগো আল্লাহর পয়গম্বর, ময়দানে মাহশরে আল্লাহর কাছে আমি বলবো, আয় আল্লাহ, দেখো না, আশিকে রাসূল হয়ে, নবী প্রেমিক হয়ে যুদ্ধের ময়দানে আমার সন্তানকে শহীদ করে তোমার দরবারে আমি এসে হাজিরা দিয়েছি। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবী আমার বহু দূরে, লোহিত সাগরের পারে, গরিব আমি বাংলাদেশে, গরিব আমি বাংলাদেশে, কেঁদে কেঁদে বুকু বাসাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার, মোহাব্বতের সাথে বলি আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বাবার আমার, লম্বা চূড়া কথা না, এক নাম্বার সবক হলো, আমল যদি কম হয়, আল্লাহর নবীকে জীবন দিয়ে, যৌবন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কলিজা দিয়ে মোহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, হাতগুলো উপরে উঠান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, তাফসীর মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর। খারাপ লাগতেছে? আর একটু চলবো? হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের পরে বয়ান করাটা
কি কন? তারপরেও যে আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ বলেন। যদি না বসতেন তাইলে কি করা যাইত? কথা বলেন ঠিক কিনা? নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমল যদি কম হয়, আল্লাহ নবীর প্রেম অন্তরে থাকলে ময়দানে মাহশরে আল্লাহ নবী সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের ইবারত, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। ময়দানে মাহশরে সমস্ত নবী পর্যন্ত নাফসি নাফসি করবে। দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ তাআলা বলবে, দোস্ত আমার, আপনি আজকে কাঁদবেন না। ওগো পয়গম্বর, আজকে প্রতিদান নেয়ার দিন, আপনি কাঁদবেন না। ইয়াউমুল জাযা, প্রত্যেকটা মানুষকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যার যার আমলের প্রতিদান আমি দেব। দোস্ত আমার, দুনিয়ার জমিনে আপনি কম কষ্ট করেন নাই। জন্মের পরে আপনি পিতার মুখ দেখেন নাই। কিছুদিন পরে আপনার মা মারা গেছে। শিশু মুহাম্মদ গো, মাঠের মধ্যে খেলতে গেলে বিভিন্ন ছোট ছোট বাচ্চাগুলো নেয়ার জন্য বাবা আসে, আল্লাহ নবীর পিতা আসে না। আমার ভাইরা বাবারা, দয়ার নবী মায়ার নবী জিন্দিগিতে কত কষ্ট করেছে। পেটের ভিতরে পাথর বাঁধছে, দান দান মোবারক শহীদ হয়েছে, মাথার ভিতরে পেরাক ঢুকাইয়া দিছে। কাফের মুশরিকরা উহুদের ময়দানে ঘটনা ছড়াই দিছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে কতল করে ফেলেছি। সাহাবায়ে কেরাম হাত থেকে তরবারিগুলো ফেলে দিয়েছে। অনেকে গড়ায় গড়ায় কাঁদতেছে, অনেকের গায়ের জামা ছিঁড়ে ফেলতেছে, অনেকে নার্ভাস হয়ে গেছে। হায় রে, কার জন্য বেঁচে থাকবি, কার জন্য যুদ্ধ করবি? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এমন ভালোবাসতেন, আল্লাহর নবীকে এমন মানতেন, আল্লাহর নবীর কথাগুলো এমন ভাবে শুনতেন। 7 দিনের ক্ষুধার্ত সাহাবা ঘরের মধ্যে খাবার নাই। নবীর দরবারে গিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে খাবার নাই। বলার জন্য আল্লাহ নবীর কাছে যাবে। ভাইয়েরা আমার, বাবারা আমার, দেখা যায় আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া 7 দিনের ক্ষুধার্ত সাহাবার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। দয়ার নবী মায়ার নবীর জন্য সাহাবায়ে কেরাম এত পাগল ছিল, ঘটনা ছড়াই দিছে। মুহাম্মদ মারা গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে খুঁজতেছে। দেখা যায় আল্লাহর নবী, দয়ার নবী মায়ার নবী মাথার ভিতরে পেরাক ঢুকে গেছে, দান দান মোবারক শহীদ হয়ে গেছে। উপর হয়ে আল্লাহর নবী পড়ে আছে। আল্লাহর নবীকে দৌড়ায়া হযরত আলী জড়ায়া ধরছে। আল্লাহর নবী আলীকে জড়ায়া ধইরা এমন ভাবে কাঁদতেছে। হযরত আলী বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা তো ঘটনা ছড়াই দিছে, আপনারা নাকি শহীদ করে ফেলছে। আল্লাহর নবী বলে, আলী রে, শহীদ করতে পারে নাই, কিন্তু এমন ভাবে আঘাত করছে, আলী রে, আমি তো আর সহ্য করতে পারতেছি না। দেখ না রে আলী, আমার দাঁতটা ভেঙে ফেলছে। দেখ না রে আলী, আমার মাথার ভিতরে পেরাক ঢুকাই দিছে। হযরত আলী পেরাক খোলার জন্য অগ্রসর হইতেছে। একজন সাহাবা দৌড় দিয়ে আইসা বলতেছে, আলী গো, আমারে আপনি একটু সুযোগ দেন। আল্লাহর নবীর কেমন প্রেমিক সাহাবায়ে কেরাম ছিল, আল্লাহু আকবার বলেন। একজন সাহাবা আল্লাহর নবীর পেরাক খোলার জন্য এমন জোরে দাঁত দিয়ে কামড় মারছে, পেরাক খুলতেছে না, দাঁত দিয়ে ধরে টানাটানি করতেছে। এক পর্যায়ে ঠাস করে পেরাকটা খুলছে, কিন্তু দাঁতটা ভেঙে গেছে।
সাহাবা আল্লাহ নবীর সামনে থাকে না, পিছনের দিকে চলে গেছে। আল্লাহ নবী কয়, সাহাবা রে, তোমার কি হয়েছে, কেন তুমি পিছনে গেলে? যদি বলে দাঁত ভাঙছে, নবী কষ্ট পাইবে, বলে না। দ্বিতীয় প্যারাকটা খোলার জন্য চেষ্টা করতেছে, প্যারাক খুলছে, সাহাবার দাঁত ভেঙে গেছে। আল্লাহ নবীর মাথা থেকে ফিঙ্কি দিয়ে রক্ত জমিনে পড়তেছে। একজন সাহাবা জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদে, না রে না, আল্লাহর পদে যার পদমর্যাদা, আকাশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম, যার প্রেমেতে আল্লাহ তাআলা বানাইছে, আল্লাহ তাআলা যাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছে, হাবিবুল্লাহ উপাধির অর্থ হইল আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ নবীকে খুশি করতে চায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত কিছু আল্লাহর খুশি করতে চায়। আল্লাহ কয়, আমার দোস্তরে আমি সর্ব অবস্থায় খুশি করতে চাই, যার কারণে আমার দোস্তের উপাধি দিলাম হাবিবুল্লাহ। ঘুমাই গেছেন গা? সুবহানাল্লাহ। আগামীকালকে সকালে বলবেন সুবহানাল্লাহ। বললে লাভ কি? অনেকগুলো লাভ আছে, তন্মধ্যে একটা বলি। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র। বলেন সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহান আল্লাহ পবিত্র। আল্লাহ যে পবিত্র, এই দেলপাড়া এলাকা থেকে আল্লাহকে না দেখি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা কি আল্লাহকে দেখেছি? গায়েবের উপর বিশ্বাস করে আমরা ইবাদত বন্দেগী করি, আল্লাহরে মানি। আল্লাহ বলে, বান্দা আমারে না দেখি বিশ্বাস করি আমি পবিত্র। হাঁটতেও বলো সুবহানাল্লাহ, বসে থাকলেও বলো সুবহানাল্লাহ, কাজ করতেও জবান দিয়ে সুবহানাল্লাহ পড়ো, দোকানে থাকলেও সুবহানাল্লাহ পড়ো, গাড়ি চালাইতেও সুবহানাল্লাহ পড়ো। অর্থাৎ সর্বদাই আমি আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র এই ঘোষণা দাও। বান্দা যা, আমিও আল্লাহ দয়া করে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে তোমারে পবিত্র বানিয়ে দিলাম। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, আমার বান্দা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে শুধু ক্ষান্ত থাকি না, আমি যদি কোনো বান্দারে ভালোবাসি, আমি যদি কোনো বান্দার প্রতি রহম করি, দয়া করি, আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেই। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহকে, বান্দা আমি এমন দয়ার মায়ার রব থেকে কে তোমারে দূরে সরায় রাখে? আল্লাহ বলে, ফাবি আইয়ি আলা বিরাব্বিকুমা তুকাযযিবান। বান্দা কোন নিয়ামতটা আমার অস্বীকার করবা তোমরা বলো? ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহ নবীর প্যারা খুলতে গিয়ে রক্ত যখন জমিনের মধ্যে পড়তেছে, একজন সাহাবা বলে, না না, আল্লাহ নবীর রক্ত জমিনে পড়বে এটা হতে পারে না। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জমিনের মধ্যে লুটাইয়া পইরা আল্লাহ নবীর রক্ত মোবারক গুলো জিহ্বা দিয়া চেটে চেটে পান করতেছে। দয়ার নবী, মায়ার নবী সাহাবাদেরকে বলো, আমার সাহাবারা তোমরা সাক্ষী থাকো রে, আমি দয়ার নবী মায়ার নবীর রক্ত যে সাহাবা জিহ্বা দিয়া পান করছে, ওই সাহাবার জন্যে
আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে।